আসসালামু আলাইকুম। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। শেষ কয়েক দশকে আমরা আমাদের মুসলমানদের মধ্যে অনেক বিভক্ত দেখতে পাচ্ছি। আমরা এক হয়ে যেন থাকতে পারছি না। আমাদের কাবা এক, আমাদের নবী এক, কিন্তু তারপরও আমাদের মধ্যে কোনো ঐক্য নেই। এর কারণটা কি আসলে? কোরআন শরীফে এই একতা নিয়ে আল্লাহ তাআলা কি কি আয়াত বলেছে, চলুন দেখে আসি। কোরআন শরীফের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এখানে আল্লাহর রজ্জু বলতে কোরআন ও দ্বীনের নির্দেশনার কথা বলা হয়েছে। কোরআন শরীফে আরেকটা সূরা আল আনফালে 46তম আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়েও না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুমিনগণ তোমরা পরস্পর ভাই ভাই। এখানে দেখেন আল্লাহ কিন্তু বলে দিছে, আমাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে যে আমরা ভাই ভাই, আমরা যেন আমাদের মধ্যে এই বন্ধনটা সবসময় আবদ্ধ রাখি। সূরা আশ-শূরার 13তম আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধানই নির্ধারণ করেছেন, আর তোমরা তাতে বিভক্ত হও না। এখানেও দেখেন, এখানে কিন্তু আল্লাহ আবার বলেছে যে আমরা যেন বিভক্ত না হই। সূরা রুমের 31-32 আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না যারা তাদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করে। তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্তত 5টা আয়াতে এই একতা হওয়া নিয়ে, এই বিভক্ত যেন না হয় এটা নিয়ে খুব দৃঢ়ভাবে বলেছেন এবং খুব কঠোর বার্তা আমাদের কাছে প্রেরণ করেছেন। আমাদের মুসলমানদের ভিত্তি একটাই, আল্লাহর পথ। আমাদের কিন্তু আল্লাহর পথে বেছে নিতে হবে। আমাদের দল মত নির্বিশেষে আমরা কিন্তু আলাদা হতে পারি, আমাদের এক একজনের মতামত এক এক রকম হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে একটাই, আমাদের ভিত্তি থাকবে একটাই, সবকিছুর উপরে ঈমানের বন্ধন আমাদের কাছে। যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমরা পরস্পর ভাই ভাই, তখন কিন্তু আল্লাহ এটাই আমাদের কাছে দৃঢ়ভাবে দেখাই দিয়েছেন যে ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও গভীর। আমাদের মধ্যে যদি বিভক্ত হয়, আমাদের মধ্যে যদি কোনো দল মত নির্বিশেষে কোনো মতামতে পার্থক্য হয় বা ঝগড়া বিবাদ হয়, সেটা মীমাংসা করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। সো আমাদের দিন যখন একটাই, সো আমাদের মতামতে পার্থক্য থাকলেও আমাদের আকীদা আর আমাদের নীতিতে কোনো বিভক্ত হওয়া যাবে না। এই যে দলাদলি করলে যে আমাদের দিন যে দুর্বল হয়ে যায়, সেটার প্রমাণ কিন্তু এখনকার আরব বিশ্বের দিক তাকালে আমরা দেখতে পাচ্ছি। এরা নিজেরা শুধু তেলের ব্যবসা করতেছে আর আরামসে কাটাচ্ছে দিন, কিন্তু অন্যদিকে আমাদের অন্যান্য ভাইরা, অন্যান্য মুসলিম ভাইরা দিনের পর দিন রক্তাক্ত হচ্ছে, দিনের পর দিন শহীদ হচ্ছে, কিন্তু এই নিয়ে আরব নেতাদের কোনো মাথা ব্যথা নেই। এটার কারণ বিভক্তি। এটার কারণে আমাদের মধ্যে এই বিভক্তি তৈরি করে দিয়েছেন আমাদের শত্রুপক্ষরা বা আমাদের বিরোধী দলরা। তারা কিন্তু তাদের এই পরিকল্পনায় কিন্তু তারা সফল। তারা এটা পরিকল্পনা করছে 100-150 বছর ধরে, এবং আজকের পরিণতি দেখেন। আজকে আমরা নিজেরা নিজেদের ভাইদের উপর গোলাবর্ষণ করতেছি, নিজেদের ভাইদের অস্তিত্ব সরিয়ে দিতে হেল্প করতেছি। এখনকার যুদ্ধের পরিস্থিতি দেখলেই আসলে সেটা ক্লিয়ারলি বোঝা যায়। তো আমরা যেন আমাদের ইগোটাকে সাইডে রেখে আমরা যেন মিলেমিশে চলতে পারি। আমরা যখন মিলেমিশে চলবো, পুরো বিশ্ব আমরা শাসন করব। আমরা কিন্তু পুরো বিশ্ব অলরেডি শাসন করেছি অতীতে। সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে গেলে আমাদের আবার এক হতে হবে। কে কোন দলকে সাপোর্ট করতেছি এটা কিচ্ছু দিয়ে আমাদের যায় আসবে না। আমাদের মূল লক্ষ্য থেকে আমরা সরে যাচ্ছি। কিন্তু ব্যক্তি, পরিবার, রাষ্ট্র নির্বিশেষে সবখানে আমাদের এক হয়ে থাকতে হবে। একই কোরআন, একই কিবলা, একই নবী, তবুও আমরা দেখেন আজ কতটা বিভক্ত হয়ে গেছে পুরো বিশ্বে। আর এটা নিয়ে কিন্তু আল্লাহ তাআলা 1400 বছর আগে আমাদের সতর্ক করে দিয়েছেন। আপনি যখন দৌড়াদৌড়িতে যাবেন, তখন আপনার দিন নষ্ট হয়ে যাবে, আপনি পরিবারে বিভক্ত হয়ে যাবেন, আপনি রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবেন, এভাবে আপনি আরো দুর্বল হতে থাকবেন। আজ আমরা কি করছি? দল মত মাযহাব নিয়ে এমন ভাবে ঝগড়া করি যেন মনে হয় যে আমরা এক একজন এক এক ধর্মের মানুষ, কিন্তু আমাদের ইসলামে কিন্তু একটাই কথা বলা, ইউনিটি ফার্স্ট। আপনি ইগোকে সাইডে রাখলেন, আগে ঐক্যের কথা ভাববেন। এক হয়ে চললে আমাদের কেউ ভাঙতে পারবে না, আমাদের কেউ দুর্বলও করতে পারবে না। এক্ষেত্রে কারো কারো স্যাক্রিফাইস করতে হবে, কারো কারো অন্যের দিকটা বুঝতে হবে। যখনই আপনি অন্যের দিকটা বুঝবেন বা আপনি একটু স্যাক্রিফাইস করলে, আপনি ইগোটাকে সাইডে রাখবেন, দেখবেন যে নিজেদের মধ্যে আর কোনো বিভেদ থাকতেছে না, সব ঠিকঠাক হয়ে গেছে। যেটুক যে ঝামেলা কোন্দল বাদে সব ঠিকঠাক হয়ে যায়। মনে রাখবেন, ইসলাম কিন্তু শুধুমাত্র একটা ধর্ম না, আমরা একতাবদ্ধ একটা সভ্যতা। সো আমাদের এই সভ্যতাকে আমাদের বজায় রাখতে হবে। এটার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। সো আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, সে দোয়াটাই করি। এই একতা নিয়ে যদি আপনি কিছু বলতে চান, আপনার মতামত কমেন্টে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।